সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ 30 এপ্রিল রোজ রবিবার। দর্শক, আজকে আমরা অবস্থান করছি সোনিয়া ডেইরি ফার্মে। এই ফার্মটির ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অনফ্লা যে গ্রামটি আছে সে অনফ্লাতে। আর এই খামারটি পরিচালনা করে থাকেন মানিক মামা। আর এখানে মূলত হচ্ছে গাভী গরু দুধের যে গাভীগুলো আছে সেই গাভীগুলো ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। দর্শক, তার থেকে জানবে এগুলোর দাম জাত বিস্তারিত এবং এগুলোকে কী কী খাবার খাওয়ানো উচিত এবং পার ডে একটা গাভীর পিছনে কত টাকা খরচ হয় সেই সমস্ত বিস্তারিত জানবো। দর্শক, শুনে আমরা কথা বলি মানিক মামার সঙ্গে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ ভালো আছি মামা, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো অনেকদিন পরে আসলাম। হ্যাঁ মামা, ঈদের ভিতরে আর কি কদিন দিছিলাম না মেলা কাজে, প্রতিবেদন দিনই আবার নতুন দিচ্ছি। একটা 5-6টা গরু আছে, কোনো ভাইয়ের যদি ভালো লাগে দেখে শুনে যাচাই করে নিতে পারবে। তো শুরুতে আমার নতুন দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার কাছে পরিচয়টা একটু দিবেন। আমার নাম মানিক, সোনিয়া ডেইরি ফার্ম, ঈশ্বরদী, পাবনা। তো গ্রাম আরমখোলা, আমাদের গ্রাম হচ্ছে আরমখোলা, ঈশ্বরদী থানা। তো এখন বেচা কেনাটা কেমন চলছে? এই টুকটাক হচ্ছে, অল্প মানুষ লিখছে টুকটাক, আসলে ঈদ গেল তো এই জন্য টুকটাক লিখছে, বিচারি করে বেচা হচ্ছে টুকটাক। আচ্ছা, তো মানে অনেকে বলে যে গাভীর থেকে নাকি বকন গরু নিয়ে খাওয়া শুরু করলে নাকি বেশি লাভ হয়। আসলে বকন নিয়ে শুরু করলে বকন তো আপনার অনেকদিন পুষতে হয়, পুষার পরে বকন গরু গাভ হয়। বকন গরু আসলে বকন পুষলে ভালো হয়, যে যেটা বুঝে। কেউ গাভী কিনে করে, কেউ বকন কিনে করে, যার যেমন সামর্থ্য আছে সে সেমন করে। বকন কিনেও করতে পারে, গাভী কিনেও করতে পারে। জাত গরু কিনবি যে কোনো, বকন কিনুক গাভী কিনুক, জাত গরু ভালো জিনিস মানের গরু কিনবে ইনশাল্লাহ আশা করি ভালো হবে, বকন কিনুক আর গাভী কিনুক। আচ্ছা, তো একটা গাভীকে আপনার মানে প্রতিদিন কি কি খাবার খাওয়ানো দরকার? আসলে আমরা ব্যবসায়িক, আমরা হচ্ছে হালকা পাতলা খাদ্য দিই, কিন্তু আসলে গাভীর তো অনেক রকম খাদ্য দেওয়া লাগে। আমরা ধানের গুঁড়া, আওর আর ভুসি এই খাদ্য দিই, কিন্তু একটা গাভীকে আপনার খাদ্য দিতে হয় ভুট্টার আটা, তারপরে আপনার খেসারি আধভাঙ্গি ডাল, তারপরে খোল, বিভিন্ন খাদ্য দেওয়া লাগে ফিট। কিন্তু এগুলো আমরা খাওয়াই না, আমরা খালি ধানের গুঁড়া, রেডিমেড খাবার। আমার এই অল্প যাতে অল্প খরচের সাথে ভালো। তো মানে একটা গাভীর মানে কত টাকা খরচ হয়? পারতে আপনি ধরেন একটা বড় গাভীর পরে আসলে যে গাভীটা দুধ যেমন দেয় তার খাদ্যটা এমন দেওয়া লাগে। একটা যদি 20 লিটার দুধ দেয় একটা গাভী, তাহলে ওর খাদ্যটা আপনার 6 কেজি দেওয়া লাগবে। একাত্তরটা 6 কেজি কি 5 কেজি খাদ্য দেওয়া লাগবে। এটা দুধের পর ডিপেন্ড করে, বডির পর ডিপেন্ড করে খাদ্যটা। কেউ বুঝে কেউ বুঝে না, এই হলো কথা। আচ্ছা, তো চলেন এক এক করে গাভীগুলো দেখাই দর্শক। আমরা যে শুরুতে 1 নম্বরে গাভী দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের গাভী? এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল। আসলে আমরা গরু হলেই তো খালি বলি হলস্টিয়ান ফ্রিজিয়ান। আসলে দেখেন ফুরগুনা সাদা, নেজটা খাটো, বানগুনা সাদা, মাথাটা ছোট, খুব জাত গরু, খুব ভালো গরু, মাথার সাইজের গরু, খুব জাত গরু। আর চামড়াটা দেখেন অনেক পাতল। হ্যাঁ, যারা গরু ছিল দেখলে বুঝতে পারবে চামড়াটা অনেক পাতল। এটা ভালো গাভীর যে বৈশিষ্ট্য লাগে এটার মধ্যে আছে। গলাটা চিকন, মাথাটা ছোট, এটা তো লাভি কম্বল না, লাভি কম্বল না, খুব জাত গরু। তো এটা কি বাচ্চা দিবে না প্রেগন্যান্ট আছে? না, এটা আপনার বাচ্চা দিবে, বাচ্চা 2-4-5-10 দিনের ভিতর বাচ্চা দিয়ে দেবে, খুব ভালো গরু। এটা দাঁতে কয়টা আছে? এটা 2 দাঁত কেবল ভেঙে উঠতেছে। এটা 2 দাঁত, মানে প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে। তো প্রথমবার আপনি দুধ আশা করছেন কতটুকু? এটা আপনার প্রথম গরু, একটা গরু 15-16 বেশি আসলে হয় না। কোনটা হয়ও আপনার 16-17-20 হয়। এটা গরু বুঝি হয়, গরু বুঝি, জাত বুঝি, এটা দুধ হয়। এটা 15-16 আশা করি হবে। আশা করা যাচ্ছে। জি জি, আশা করা। জাত মান ভালো আছে, উলানের চামড়া পাতল, সব দিকে ঠিক আছে, ইনশাআল্লাহ আশা করা যায় 16-17 হবে। আচ্ছা, তো এই গাভীটির আপনার দাম চাচ্ছিলেন কত? এটা 2,10,000 দাম পড়বে। এটা 2,10,000 দাম পড়বে না? এটা আছে দাম ফিক্স না? না, দরদাম করে সীমিত কিছু দরদাম করে নিতে পারবে। দর্শক দেখতে পাচ্ছেন 1 নম্বর গাভীটি হলস্টার ফ্রিজিয়ান। এটার দাম যাচ্ছে 2,10,000 টাকা। দরদামের সুযোগ আছে, আপনারা কথা বলে নিতে পারবেন। তো চলেন আমরা 2 নম্বর গাভীটা দেখেন। তো তারপর মামা আমরা যে 2 নম্বর, এটা অনেক সুন্দর গাভী দেখতে পাচ্ছি। এটা আপনার জার্সি, এটা জার্সি জাতের গরু, খুব বিশাল আকৃতির গরু। এটা বিশাল গরু, এটা ওয়েটে আছে আপনার 8 মণ ওয়েটে আছে, খালি গোছাবে। ডাবল বডির গাভী, বিশাল গাভী আপনার জার্সি। এটা এটা অরিজিনাল জার্সি হবে তো? হ্যাঁ, জার্সি। এটা জার্সির সাথে একটু মিশ আছে, কিন্তু আসলে সত্য কথা তো সবাই বলে না। যেটা আছে এটা বলবো, এটা দর্শকই বলবে কি আছে না আছে। কোনো ভাই যদি ভালো লাগে দেখে শুনে নিতে পারবে। যা আছে এখানেই আছে, এখানেই আছে। জি জি, আমি বলবো না, জাত মান ভালো দেখে কিনে যে নেবে সে দেখে শুনে যাচাই করে নেবে। তো এটা হচ্ছে দাঁতে কয়টা আছে গাভীটা? এটা দাঁতে আপনার 4টা। দাঁতে 4টা। এটা কি বাচ্চা দিবে না প্রেগন্যান্ট? না, এটাও প্রেগন্যান্ট, আপনার বাচ্চা দেবে। উলানের চামড়াটা অনেক পাতল, গায়ের চামড়া, উলানের চামড়া সেম, অনেক জায়গা আছে, অনেক জায়গা। বিশাল গরু, তো বিশাল গরু। এটা মাথাটা দেখেন না কত সুন্দর, বিশাল গরু। সেটা কয় নম্বর ভ্যানে বাচ্চা দেবে? এটা আপনার দ্বিতীয় বাচ্চা দেবে। এবার দ্বিতীয় বাচ্চা দিবে? জি জি। এর আগে একটা দিছিল, এবার হ্যাঁ দ্বিতীয়। এর আগে দুধ, আগে আসলে আমরা গ্রাম থেকে কিনেছি, গৃহস্থ বলেছে আপনার 16-17 দোয়াইছে। তা আশা করি আবার 200 বেশি হবে, 20-22টা হতে পারে।
বাকিটা আল্লাহ ইচ্ছা, বোঝার জিনিস। কোনো মানুষের যদি ভালো লাগে দেখে শুনে নিতে পারবে। মানে দেখে শোনা গাভিটা আছে নিয়ে যাবে। তো এই গাভিটার দাম পড়বে কত টাকা? এই গাভিটার দাম চাবো না, কোনো ভাই যদি পছন্দ হয় দরদাম করে নিতে পারবে। মানে এই গাভির দাম চাবেন না, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে দেখে শুনে যাচাই করে নিতে পারবে। আলোচনা সাপেক্ষে থাকবে দর্শক, আপনারা যারা নিতে ইচ্ছুক বা আগ্রহী আছে। বিশাল গাভি দেখেন না, এটা বিশাল আকারের গাভি, এই গাভি বিশাল গাভি। ওগুলো আপনার কত বড় দেখছেন না, আসলে দুধের গরু দেখলে জায়গা না থাকলে দুধ হবে কোন থেকে? আচ্ছা এই গাভিগুলো কি মামা আরো বড় হবে না এমনই থাকবে? না, একটু বড় হবে, যেহেতু চার দাঁত একটু বড় হবে, দুধটা আরো বেনে বেশি হবে, আচ্ছা। এটা বড় হবে, অনেক বড় দুধ একটা ছাড়বে। গাভি আমি সাধারণত মানে কতবার বাচ্চা দিয়ে থাকে একটা গাভি? একটা গাভি আপনার যদি ভালোভাবে পরিচালনা করে 8টা 9টা বাচ্চা দেয়। মানে 8টা 9টা বাচ্চা দিয়ে জি জি থাকে। জি, যদি ভালোভাবে পরিচালনা করতে পারে সেই যে লোকটা 8টা 9টা বাচ্চা একদম নিয়ে এসে দেয়। আচ্ছা, আচ্ছা। মানে এবার খুব মানের গরু এটা। প্রথম বাচ্চা দিছে, এবার দ্বিতীয় বাচ্চা দিবে। জি, জি, জি। এখন অনেকবার বাচ্চা দেওয়ার আর কি শুধু বাচ্চা আনতে বাচ্চা লাগবে, ইনশাআল্লাহ হবে, অবশ্যই হবে। তো এটা সাইড করে দেন মামা, 3 নাম্বার গাভিটা আচ্ছা, দেখেন। আচ্ছা। মামা আমরা যে অনেক সুন্দর একটা গাভি দেখেছিলাম 3 নাম্বারে, এটা কি জাতের গাভি? এটা হচ্ছে আপনার ফিজিয়ান জাতের গাভি, ফিজিয়ানের সাথে অস্ট্রেলিয়ান মিক্স আছে। এটা বড় পিস সাইজ। এটা ফ্রিজিয়ান গাভি, ফ্রিজিয়ানের সঙ্গে অস্ট্রেলিয়ার মিক্সড আছে। জি 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 জি। আচ্ছা। এটা বিশাল গাভি দেখেন না, আমার গাভীটা- মানুষটা মাথাটা কত সুন্দর, দাঁত ভালো, গলাটা চিকন, লাভি কুম্বল নাই, বাচ্চাটা খুব ভালো। বাচ্চা দিছে তখন এটা বাচ্চা এটা দিছে। বাচ্চাদের সাথে বকন বাচ্চা। হ্যাঁ, বকন বাচ্চা, এই যে বাচ্চা ওখানে বাঁধা আছে। তো এটা কয় দাঁতের গাভি? এটা 2 দাঁত। এটা 2 দাঁতের গাভি, এটা প্রথম ফার্স্ট। মানে এবার প্রথম বাচ্চা জি দিয়েছে আর জি কি। জি জি জি। তো প্রথম বাচ্চা দিছে। কতদিন আগে বাচ্চা দিয়েছিল এটা? বাচ্চা দিছে আজকে 3 দিন হলে। বাচ্চার বয়সটা আজকে 3 দিন, এখনো তো পরিপূর্ণ দুধ আসে না। না, এখনো বলবো না, এটা আপনার 18 17 18 লিটার দুধ আসবে। মানে 17 18 হ্যাঁ, already মানে এখন 15 লিটার দুধ আসছে। আশা করি আর 200 বাড়বে। কাছে যদি 15 লিটার দহন জি জি করছে, জি জি। তার মানে আরো বাড়ার সম্ভাবনা আছে। 2-3 কেজি দুধ বাড়বে যদি ভালো খাদ্য দেয়, ভালো পরিচালনা করে। খুব বড় গাভি দেখেন না, মাথাটা কত সুন্দর, গাভিটা অনেক আর খুব উচ্চলম্বা আছে। শান্ত, সুস্থ। যেন কোনো মহিলা মানুষ দোয়াতে পারবে, খাট বাট কিছু লাগে না, খুব শান্ত সুস্থ গাভি। উলান ফুলান সব ক্লিয়ার আছে তো? একদম ক্লিয়ার, বাচ্চা দিয়ে একদম ক্লিয়ার, যেখানে সারা বাংলাদেশ যেখানে ক্লিয়ারতে থাকবে। মানে তারপরে কোনো দর্শক যদি নেয় অবশ্যই দেখে শুনে নেওয়ার তো ব্যবস্থা আছে। সরজমিনে এসে দেখে নেওয়া সবচেয়ে বেটার হবে। তো তারপরে আপনি অনেক ভাই যারা প্রবাসে থাকে তাদের ক্ষেত্রে মানে এগুলো সংগ্রহ করবে কি? এটার সঙ্গে তাদের লোক থাকবে, তাদের লোক পাঠাবে, পাঠাই দিয়ে দেখে শুনে যাচাই করে নেবে। এটাই হলো আমার কথা। আমার বিশ্বাস করার দরকার নাই, গাভী গরু অনেক দুধার আছে, অনেক কিছু শিকার আছে, তারা আসবে, তাদের লোক আসে দেখে শুনে যাচাই করে নেবে। আর কোনো ভাই যদি লাই, আমরা নিজ দায়িত্বে টাকা লাগা দেবো আমাদের ব্যাংকে, আমরা নিজ দায়িত্বে পাঠাই দেবো। মানে নিজ দেখতে হ্যাঁ, পৌঁছায় কোনো দেবে। কোনো ত্রুটি থাকলে আমরা গরু ফিরে রাস্তাঘাটে যদি কোনো সমস্যা হয় ওটা আমাদের দায়িত্ব থাকবে। আচ্ছা, মানে আমার বাড়ি ওরা পৌঁছানো বাড়ি পর্যন্ত? পৌঁছা দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব থাকবে, বাংলাদেশের যে প্রান্তে যাবে। আচ্ছা, তো মামা আমরা 3 নাম্বার গাভি দেখলাম, এরপরে আর গাভি দেখাবেন নাকি? জি জি, এটা তো দাম চাই না এখনো, এটা দাম চাচ্ছি আপনার 2,30,000 টাকা। এই গাভিটার দাম দিচ্ছেন 2,30,000 টাকা। গাভিটা উঁচা লম্বা আছে। হ্যাঁ, বিশাল বিশাল বড় গাভি, আপনি দেখেন না, বিশাল বড় গাভি, অনেক বড় গাভি। এটা তলাতেও প্রচুর জায়গা এটা। হ্যাঁ, অনেক জায়গা আছে। বাচ্চাটা সাদা, কত শাক পাক, আধার শাক পাক। এটা যেহেতু আপনার 3 দিন হচ্ছে বাচ্চার বয়স, এটা দিনে কয়বার করে উঠে ক্লিয়ার এই যে করতে 3-4 বার দোয়াচ্ছি আমরা। মানে দিনে 3-4 বার ক্লিয়ার দোয়াচ্ছেন? জি। দর্শকের 3 নাম্বার গাভিটার দাম যাচ্ছিলেন 2,30,000 টাকা। এর ভিতরে দরদাম করে নিতে পারবেন। হ্যাঁ, দরদাম করে অল্প সীমিত কিছু দরদাম করে নিতে পারবে। বিশাল গাভি, এটা গাভি আপনার ওয়েটে আছে 9 মণ, খালি ওয়েটে আছে। এটা গাভি আসলে দুধ দিবে তো, যে দুধটা দিবে ওইটা তো ধারণ ক্ষমতা না, ধারণ বডি ক্ষমতা থাকা যদি ধারণ ক্ষমতায় না থাকে তাহলে দুধ তার তো পাঁচশো দুধ কত দিতে থেকে? পারবে না। যার জায়গা আছে অবশ্যই তার দুধ হবে, যার জায়গা ছোট তার দুধ অল্প হবে, এটা বুঝতে হবে দর্শকের। তো মামা এটা সার্ট করে দেন, 4 নাম্বারের গাভিটা দেখাই। আমরা যে 4 নাম্বারের একটা গাভি দেখতে আসলাম, এটা কি জাতের গাভি? এটা ছোট ছোট আপনার একটা অস্ট্রেলিয়া গাভি, অস্ট্রেলিয়া জার্সি 20। মানে এটা ছোট সাইজের গাভি, অনেকে ছোট সাইজের গাভি হ্যাঁ, গুলো অনেক খোঁজে। ভালো, ছোট সাইজের গাভি, যখন বাছুর ফলে বাচ্চা খাওয়া আছে। মানে এটার সাথে বকন বাচ্চা। যখন বাচ্চা আছে, এটা কোনো ভাই যদি লাই, এর দাম পড়বে 1,55,000 টাকা। মানে এই গাভিটার দাম পড়বে 1,55,000 টাকা, সীমিত দামের গাভি। সীমিত দামের গাভি, ছোট গাভি, এখনো আপনার দাঁত হয় নাই, বুঝছেন? এটা দাঁতই হয় নাই। আচ্ছা, এটা জাতটা কেমন হতো? এটা জাত আপনার অস্ট্রেলিয়া বলে, কেউ জার্সি বলে, বিভিন্ন মানুষ কিন্তু আসলে অস্ট্রেলিয়ার সাথে জার্সির করা জার্সির মানে মিক্সড আছে Mixed জন্য আছে, জি জি জি। আপনার হচ্ছে অনেকে অনেক রকম কথা বলে। অনেক দর্শক এটা দেখে শুনে যাচাই করে নিবে, জাত ভালো আছে এটা বলতে পারে, লাভি নাই কুম্বল নাই, দেখে শুনে নিতে পারে। এটা আপনার কাছে দাঁতে কয়টা আছে? এটা এটা দাঁতে নাই এখনো। এটা এখনো দাঁতে নাই, না, দাঁতের বকন বাছুর এখনো দাঁত হয়নি, মানে অদাঁতে বাচ্চা দিচ্ছে দাঁতে এটা। বাচ্চা দিছে। আচ্ছা, তো এটা দুধ কতটুকু পাচ্ছেন এখন? এটা কোনো ভাই যে দিলেন, আমি আপনার 14 থেকে 13 লিটার গ্রামে থাকবে, বাংলাদেশ যে প্রান্তে যাবে
13-14 লিটার গ্যারান্টি থাকবে। মানে 13-14 লিটার গ্যারান্টি থাকবে। জি, জি। যদি নিয়ে যাওয়ার পর যদি দুধে কোনো কমতি থাকে, এখন তাই গরু ফেরত দেবো আমরা। মানে 2 বেলাতে বাংলাদেশে যে প্রান্তে যাবে ফেরত দেবো। আচ্ছা আচ্ছা, মানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। জি 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 জি। আচ্ছা, তো এখানে এসে তো এগুলো নিজে হাতে দহন করে নিতে হ্যাঁ, হবে। নিজে হাতে আসি থাকি, নিজে হাতে দহন করে আমার এখানে থাকি দহন দুধ দহন করে দেখে শুনে নিতে পারবো। আচ্ছা, তো মামা এটা সাইড করে দেন, আমরা 5 নম্বরে গাড়ি দেখব। আচ্ছা, তো আমরা যে 5 নম্বরে একটা গাভি দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের গাভি? এটা আপনার ওই একই জাত, দুটো একই জাত। মানে এই দুটো অস্ট্রেলিয়া, জি, জি, একই জাত? অস্ট্রেলিয়া জাত। আচ্ছা আচ্ছা, কেউ যদি জোড়া ভাবে 2টা গাভি নিতে চাই, নেওয়ার অপশন আছে তো? হ্যাঁ, জোড়া ভাবে নিলে একদম সিপ কেটে দিয়ে দেবো, ছোট মাঝারি সাইজের গাভি এটা বুঝছেন, এটা যদি নেয় এটা 7 বাচ্চা দিচ্ছে, ঠিক আছে। এটার দাম পড়বে আপনার 1,30,000 টাকা। এই দুটাতে একই জাত? একই জাত, 1,30,000 টাকা দাম পড়বে। এটা আপনার দাঁতে কয়টা আছে? না, এটা আপনার কেবল কিন্তু 2খান দাঁত ভাঙি উঠছে, এটা দাঁত এটা আছে। দুধ ভাঙছে, মানে 2 দাঁত হয়েছে। এটা বাচ্চা দিনে প্রেগন্যান্ট আছে? না, এটা বাচ্চা দিচ্ছে, ওই যে বাচ্চা ওখানে আছে। এটার সাথে কি বাচ্চা? এটার সাথে আপনার বকন বাছুর। এটার সাথে আপনার হ্যাঁ, বকন বাচ্চাটা খুব বাচ্চা? সুন্দর হয়েছে। আচ্ছা, কোনো ভাই যদি দুধ খাওয়ার জন্য লাই, অনেক মানুষ আছে লাই বাসায় এক দুধ খাবে, 10 দুধ হলো খাবে, এই হিসাব করে অনেক মানুষ লাই ছোট গাভী। এই গাভিগুলো তো আপনি ছাড়ি দিয়ে যে কোনো মাঠে খাওয়ানো হ্যাঁ, যায় যে তো? কোনো জায়গায় খাওয়ান যাবো ছোট গাভী, ছোট ছোট। তো আপনার মামা এই 2টা গাভি যদি কেউ জোড়া ভাবে নিতে চায়, জোড়া ভাবে নিলে আপনি একদম আপনার 2,80,000 টাকা হলে দেওয়া যাবে। 2,80,000 টাকা আপনি চাচ্ছেন বা হ্যাঁ, দরদাম করে? দরদাম করে অল্প সীমিত কিছু দরদাম করে নিতে পারবে জোড়া ধরে। আচ্ছা, তো মামা আমার 5 নম্বর গাভি দেখলাম, এরপর আর গাভি দেখাবেন না? না না, আর দেখাবো না, মানে এই পর্যন্তই থাকবে? এই পর্যন্তই থাকবে। আমার এখানে আসবে, আসি দেখি শুনি যাচাই করে নিতে পারবে, কোনো সমস্যা নাই। যেখান থেকে বাংলাদেশের যে প্রান্ত থেকে আসবে, আসে আমার এখানে থাকি দেখে নিতে পারবে, কোনো সমস্যা নাই। গাভিগুলোকে শুধু 4-5টা গাভি আছে নাকি আপনার এখানে না, আরো গাভি আছে, অনেক গাভি আছে, আসলে অত গাভি তো দেখানো যায় না। 5-6টাই আমি দেখাই প্রতিবেদনে, আমি 5টা-6টার বেশি দেখাই না। গাভি অনেক গাভি আছে, আরো বিগ সাইজের গাভিও আছে, আসে দেখে নিতে পারবে। অনেক কাস্টমার আছে আপনি ছোট গাভি খুঁজে, অনেক আবার মাঝারি গাভি, হ্যাঁ, বাজারে অনেক বড় গাভি, তা আমাদের বাসায় আসবে, আসি থাকি দেখে নিতে পারবে সরাসরি আমাদের বাসায়। হ্যাঁ, সব সময় গাভি থাকে, বড় বড় গাভি আছে, আপনার 20-25 দুধের গাভিও, দোয়াল গাভিও আছে। আমাদের এখানে আসবে, আসি সরজমিনে স্পটে আসবে, আসি দুধ দহন করে দেখে নিতে পারবে। তো অনেকে ভাবে যে হচ্ছে গাভীর আছে, অনেকে দেখি কমেন্ট করে আপনার হচ্ছে গাভী কিন্তু বলে যে দুধ হয় না, অনেকে নিয়ে যাবার আসলে ঠকি যায়। ওনারা সকাল বিকাল দোয়ায় না, একবেলা দুধ দোয়ালি চলে যায়। ওনারা সকাল বিকাল অগত্য 2 দিন দোয়াবে, আশা করি ঠকবে না। যেখান থেকে লিখ, আপনার দেশে থেকে লিখ, দর্শক ভাইরা তার দেশে থেকে নিলেও ঠকতে পারে, কিন্তু সকাল বিকাল 2 বেলা দুধ দহন করে নিতে হবে। বর্তমানে পাবনা জেলার নাম শুনলে আসলে পাবনা জেলায় আসতে ভয় করে, ভয় কিসের? আপনি টাকা দিয়ে গরু কিনবেন, ভালো মন্দ আপনার দেশেও আছে, আমার দেশেও আছে, আপনারা যাচাই বাছাই করে কিনবেন, এটা হলো আমার কথা। টাকা দিয়ে গরু কিনবেন, আপনারা যাচাই করে কিনবেন, যেখান থেকে যেখান থেকে নেন যাচাই বাছাই করে নেবেন। আসলে গরু, আমরা গরুর ব্যবসা করি, গাভী গরু, আমরা দুধ 200-100 ব্যাপারী এটা বলি থাকে, সত্য কথা আসলে বললে দাম দেয় না মানুষ। তা আমি যেটুকুই বলবো, দর্শক ভাইরা যেখান থেকে লিখ, বেশি কথা বলবো না, যেখান থেকে লিখ দুধ দহন করে দেখে শুনে নেবে। আমার কথা বিশ্বাস করে নেওয়ার দরকার নেই, সরজমিনে আসবে, আসি দুধ দহন করে দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ, আর প্রবাসী ভাইরা তারা লোক পাঠাবে, লোক পাঠায় দেখে শুনে নেবে, এটা হলো আমার কথা। আচ্ছা, তো মামা আপনি আমাদের অনেকক্ষণ সময় দিলেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।